Imagine the skies of the 2030s. আকাশপথে আধিপত্য বিস্তারে এক নতুন যুগের সূচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট হিসেবে F-47 এর নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুইজারল্যান্ডের দাভোস এবং হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি এই যুদ্ধবিমানটিকে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী বিমান হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামের মূল কেন্দ্রবিন্দু হল এই F-47। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা বর্তমানে ব্যবহৃত F-22 র্যাপটরকেও ছাড়িয়ে যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে পৃথিবীর কোনো কিছুই এর ধারে কাছে আসতে পারবে না। তবে তিনি রসিকতা করে এর 47 সংখ্যাটি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও সামরিক শক্তি প্রদর্শনে একে আমেরিকার শ্রেষ্ঠতম অর্জন বলে দাবি করেছেন। Each F-47 will command up to 5 drones. এই শক্তিশালী বিমানটি তৈরির জন্য খ্যাতনামা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে চুক্তি করা হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, যা এটিকে শত্রুর র্যাডারে ধরা দেওয়া প্রায় অসম্ভব করে তুলবে। এটি অনেক দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম, আবার প্রয়োজনে আকাশযুদ্ধে সমান পারদর্শী। এই বিমানের গঠন এমন যে ভবিষ্যতে যে কোনো নতুন প্রযুক্তি এতে খুব সহজে যোগ করা যাবে। বিমানের ককপিটের কাছে ছোট ডানা রয়েছে যা স্থিতিশীলতা বাড়ায় এবং নিখুঁত বাঁক ও কৌশলী ম্যানুভার সম্ভব করে। F-47 স্বয়ংক্রিয় ড্রোনের সাহায্যে একসঙ্গে কাজ করতে পারে, যেগুলোকে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট বলা হয়। আগের প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় F-47 এর পাল্লা বেশি দ্রুত মোতায়েন করা যায় এবং বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। ভবিষ্যৎ সংঘাতে আকাশে আধিপত্য বজায় রাখতে এই বিমানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে মার্কিনিরা, বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য উচ্চমাত্রার সংঘর্ষের ক্ষেত্রে। দ্য ওয়ার জোনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী F-47 নামকরণের পেছনের ব্যাখ্যা দিয়েছে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার P-47 থান্ডারবোল্ট যুদ্ধ বিমানের প্রতি ইঙ্গিত, যা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। পরে ইংরেজি শব্দ P বাদ দেওয়ার পর এর নাম হয় F-47, আর 47 সংখ্যাটি 1947 সালকে নির্দেশ করে। এই বছরই যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী সেনাবাহিনী থেকে আলাদা হয়ে স্বাধীন বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করে। এছাড়া F-47 নামটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সম্পর্কিত, কারণ তিনি যুক্তরাষ্ট্রের 45তম এবং বর্তমানে 47তম প্রেসিডেন্ট। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।